সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। লটকন ফল নিশ্চয়ই সবাই চিনেন। এই ফল খেতে খুবই সুস্বাদু, এর স্বাদ টক মিষ্টি হয়। এই ফল এমনিতেই অথবা লবণ দিয়ে খাওয়া যায়। তবে আজকে আমি লটকন মাখা তৈরি করব। লটকন মাখা খেতেও ভীষণ মজা। আমার এই রেসিপিতে একবার হলেও লটকন মাখা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এই লটকন মাখা তৈরি করা একেবারেই সহজ। সেজন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ লটকন নিয়ে নিয়েছি। আর এই লটকনগুলো দেখেই বোঝা যাচ্ছে একেবারে পাকা টসটসে। এখন একটা বলে কিছু পরিমাণ পানি নিয়ে এই পাকা টসটসে লটকনগুলো ভালো করে ধুয়ে নেব। সবগুলো লটকন ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন লটকনের খোসা ছাড়িয়ে ভিতরের কোয়া বের করে নেব। লটকন দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগে যখন ছোটবেলায় লটকন খেতাম তখন খোসা ছাড়াতে পারতাম না। মা খোসা ছাড়িয়ে দিত, তারপর বসে বসে লটকন খেতাম। আর লটকন খাওয়ার সময় কোয়ার সাথে সাথে ভিতরের বিচিটাও খেয়ে নিতাম। তখন মা বলতো, এই যে লটকনের বিচিগুলো খেয়ে নিচ্ছ, এগুলো পেটে গেলে কিন্তু গাছ হয়ে যাবে। মায়ের মুখে এমন কথা শুনে ভয় পেতাম, তবুও এভাবেই বিচিসহ গিলে ফেলতাম। কেন জানি না, এভাবে খেতেই ভালো লাগতো। আমার মতো কে কে মায়ের এমন বাণী শুনেছেন যে লটকনের বিচিসহ খেলে পেটে গাছ হয়ে যাবে? এখন বড় হওয়ার পর বুঝতে পারি আসলে মা সেই সময় এই কথাগুলো বলতো ভয় দেখানোর জন্য, যাতে এই লটকনের ভিতরের বিচি না খাই। কথা বলতে বলতে সবগুলো লটকনের খোসা ছাড়িয়ে ভিতরের কোয়া বের করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর নিয়ে নিলাম 3টা টালা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো আমি তেল ছাড়া চুলায় টেলে নিয়েছি। আর এখন এই শুকনো মরিচগুলো হাত দিয়ে এভাবে ডলে ডলে ভেঙে তারপর উপরে ছড়িয়ে দেব। লটকন যদি বেশি টক হয় তাহলে সাথে একটু চিনি মিশিয়ে নিতে পারেন, খেতে ভালো লাগবে। আমার এই লটকনগুলো বেশ মিষ্টি ছিল, তাই আমি চিনি মিশাইনি। এখন হাত দিয়ে একটু কচলে সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নেব। লটকন মাখা বানানোর সময় শুকনো টালা মরিচের দারুণ একটা ফ্লেভার আসছে। লটকনের কোয়াগুলো আমি এমনভাবে মেখে নিয়েছি যেন ভিতর থেকে একটু রস বের হয়ে আসে, আর এভাবেই খেতে ভালো লাগে। আর আপনি চাইলে ইচ্ছে করলে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন। একটা মাটির প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন তো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এখন উপর থেকে দিয়ে দিয়েছি লটকনের রসগুলো। দেখতে কিন্তু বেশ লাগছে। আজকের এই রেসিপি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।